আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা কীরকম আছেন? এই তো করলা নিয়েছি, করলাটা ভর্তা বানাবো। সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম, ডাল বসিয়েছি। আর এখানে আলু ভর্তা করব, আর এখানে রুই মাছটা ভুনা করব। তো রুই মাছটা ভাজবো, এটার জন্য রুই মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছে। রুই মাছটাকে মেখে নিলাম। আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, রুই মাছ দিয়ে তেঁতুলের টক করব। তো তেঁতুলের টক কিন্তু খেতে ভীষণ মজার হয়। কী কী খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এখানে ডালটা বাগার দিয়ে নেব। এখন ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, পানি দিয়ে দিয়েছি ঘুটে। আর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য। আর এখানে করলাটা কিন্তু সিদ্ধ বসিয়েছি হালকা একটু লবণ দিয়ে, তাহলে সিদ্ধটা জলদি হয়ে যাবে। আর এখানে কিন্তু ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি। আর এখানে ডালটা নামিয়ে আলুটা বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এখানে করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর শুকনো মরিচগুলো তেলে এখন গুঁড়ো করে নেব। ভর্তাটা বানানোর জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। একদম ভালো করে ডলে নিব এই শুকনো মরিচটাকে। আর করলা ভর্তা কিন্তু ভালোই লাগে খেতে। আর যেহেতু একটু গরম পড়েছে, গরমের মধ্যে দুপুরবেলা ভাত দিয়ে খেতে ভালো লাগে অনেক। আর ভালোই লেগেছে, যারা তিতা খেতে পছন্দ করেন তারা ভর্তা, এই করলা ভর্তাটাও ভালো লাগবে খেতে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে মথে নিব, একবারে সুন্দর করে মথে নিব এভাবে করে। আর এখানে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে ভর্তাটা বানাচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও শুরুতে একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিন প্লিজ। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে করলাটা যে বিচিটা আছে, সেই বিচিটা ফেলে দিচ্ছি। বিচিটা নিব না, বিচি শুধু খোসাটা নিয়ে ভর্তাটা বানাবো, বিচি ভালো লাগে না। তো একদিন আপনাদের মাঝে করলার বিচি ভর্তা বানিয়ে দেখাবো কিভাবে বানাই। এখানে খোসাটা নিয়েছি, দেখেন। এখন ভালো করে এভাবে করে চিটকে নিব, যাতে কোনো আস্তে আস্তে না থাকে। আর করলা ভর্তাটা দুপুরবেলা খেতে ভীষণ মজার হয়েছে। আর আমার কাছে একটু গরম গরম ভাত দিয়ে ভালোই লেগেছে। তো যারা করলা ভর্তা খেয়েছো তাদের কাছে, তারা তো জানো এটা স্বাদটা কীরকম। আর ভালোই লাগে, তোমরা একবার একটু খেয়ে দেখো। আর সিদ্ধ করেছি যে পানিটা কিন্তু ফেলে দিয়েছি, ওই পানিটার মধ্যে যা তিতো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এতটা তিতাও লাগেনি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম সামান্য পরিমাণ। তো এখন ভালো করে মেখে নিচ্ছে ভর্তাটাকে। তো আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই কীরকম হয়েছে অবশ্যই জানাবা। আমার রেসিপির মধ্যে কিন্তু এতগুলো রেসিপি ছেড়েছি যে করলা ভর্তা নাই। তো এই তো করলা ভর্তার রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই কীরকম হয়েছে অবশ্যই জানাবা কমেন্ট করে। তো ভর্তাটা ভালো করে বানিয়ে নিলাম। ভালো করে
করে চেটকে ভালো করে মুখে ভালো করে মাখিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার করলা ভর্তা। ভীষণ মজার হয়েছিল, আর একটা সরিষার তেলের গ্রান আসতেছিল। আর এখানে আমি রুই মাছ ভোনার জন্য বসিয়ে দিয়েছি, আস্ত একটু জিরা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, তেল দিয়েছি, একটু বাদামি হলে মশলাগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি তেঁতুলটা ভালো করে চটকিয়ে নিচ্ছি যাতে আস্তে আস্তে না থাকে, আর ছেঁকে বিচিটা ফেলে দিব, দেখতে পারতেছো। আর ভীষণ মজার হয়েছিল। রুই মাছের টকটা রান্না করেছি যে, এখানে আদা রসুন বাটা দিয়ে নিলাম, এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। পানি দিয়ে নিলাম কষানোর জন্য, যাতে মশলাটা ভালো করে কষে যায়, তাহলে মশলার থেকে যে গন্ধটা আছে সেই গন্ধটা আর করবে না। তো মাছগুলো ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় আমি, তো মাছগুলো দিয়ে দিচ্ছি। কড়া করে একটু ভেজেছি মাছগুলোকে, যেহেতু ভুনা করব তার জন্য। আর এখানে সেই তেঁতুলের টকগুলো দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু পানি দিব। আর এখানে এটা আমাদের তেল ছিল, তো একটু তেলটাকে ভালো করে কড়ার মধ্যে ধুয়ে এভাবে করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে নিলাম। ধনিয়া পাতাও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি আলু ভর্তাটা করব, পেঁয়াজটাকে কালার করে নিচ্ছি। কি সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর কয়েক টুকরো দিয়ে দিয়েছি আমি লেবু পাতা, ঘরে ছিল এটার জন্য দিয়ে দিলাম। তো লেবু আনছিল, লেবুর মধ্যে পাতা ছিল, তার জন্য এই মাছ ভুনার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু মরিচটাকে ভালো করে চটকে রেখেছি। এখানে আলুগুলো দিয়ে দিলাম, এই আলুগুলো আর মরিচগুলো দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে কিন্তু মরিচটাকে একটু চেটকে রেখেছি। আর এখানে ডাল ঘুটনি দিয়ে এইভাবে করে আলুগুলো থেতলিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়ে, গরম আলু কিন্তু হাত দিয়ে এভাবে করে আমি ভর্তাটা বানাই না, এইভাবেই করি, ডাল ঘুটনি দিয়ে থেতলিয়ে নিই। আর এখানে কিন্তু আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।